নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে থোড়ের ঘন্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই থোড়ের ঘন্ট কিন্তু খুব সিম্পলভাবে তৈরি, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওতে থোড় কাটা থেকে রান্না পুরোটাই দেখিয়েছি। যাদের থোড় কাটতে অসুবিধা হয় তারা একবার দেখে নেবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। আসুন দেখিয়ে দিই কীভাবে আমি এই রেসিপি বানিয়েছি। এখানে 1 কিলো সাইজের একটা থোড়ের অংশ নিয়ে নিয়েছি। প্রথমে উপরে যে শক্ত খোলাগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে নরম খোলাগুলো আছে এগুলো ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নেব। ভালো করে কিন্তু এই লেয়ারগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে থোড় কাটতে খুব অসুবিধা হয়। পুরো লেয়ারগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মুখের দুপাশটাও কেটে নিতে হবে। আপনারা যদি বটি দিয়ে কাটেন তাহলে একইভাবে কাটবেন। আমি দুপাশটা ছাড়িয়ে নিলাম, আর গোল গোল চাকা চাকা করে কাটবো। কেটে এটা জলে ফেলে দেব। থোড় কাটার পরে অবশ্যই জলে দেবেন, তাতে করে কালো হবে না। আর দেখুন, একটা করে চাকা কাটবো, আর আঙুল দিয়ে থোড়ের মধ্যে যে আঁশটা থাকে সুতোর মতন সেটাকে আমি বার করে নেব। এই থোড়টা একটু কচি, তাই খুব বেশি আঁশ নেই। যদি আপনাদের বাজার থেকে আনা থোড় একটু বাড়তি হয় সেক্ষেত্রে অনেকটাই আঁশ থাকে, আর সেটাকে এমনি করে বার করে নিতে হবে। পুরো থোড়টা একইভাবে আমি কেটে জলে ফেলে দিচ্ছি। পুরো থোড়টা জলে ফেলে দেওয়া হয়েছে। এবার জল থেকে তুলে আমি অল্প অল্প করে তুলে নেব, আর সরু সরু করে কেটে নেব। আলু ভাজার মতন সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে সরু করে কাটার পরে আবার মাঝখান থেকেও আরেকবার কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কাটছি। এরকম সরু সরু করে কেটে নিলেই কিন্তু থোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পুরো থোড়টা আমি একইভাবে সরু করে কেটে নিলাম। তারপরে একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়া থোড়টা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচের মতন লবণ দিলাম। লবণ দিয়ে হাতের সাহায্যে একটু চটকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। যদি বাড়তি থোড় হয় তাহলে সেক্ষেত্রে একটু জল দিয়ে আপনারা ভাপিয়ে নেবেন। আমার থোড়টা খুবই কচি, তাই জন্য লবণ দিয়ে চটকে রেখে দিচ্ছি, তাতে ভেতরের কষটা ভালো করে বেরিয়ে যাবে। আর যতক্ষণ এটাকে রেখে দিচ্ছি সেই পাকে আমি কড়াইতে অল্প তেল গরম করে নিয়েছি, সেখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে 3-4 চামচ টেবিল চামচ আমি মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এই তেলে দিয়ে দিলাম, আর মুগ ডালটা একটু লাল করে দেখুন ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম স্কোয়ার করে, সেটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ, আর অল্প জল দিয়ে খুব ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সে সময় যে লবণ মাখানো থোড়টা রেখেছিলাম সেটা হাত দিয়ে চেপে চেপে থোড়গুলো দিয়ে দেবো, যাতে জলটা একদম বেরিয়ে যায়। দেখুন এরকমভাবে চেপে চেপে দিতে হবে, জল শুদ্ধ দেবেন না, জলটা ফেলে দেবো। আর এবার ভালো করে এই মশলার সাথে মিশিয়ে এখানে 3-4 কাপের মতন উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। থোড় সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, আর একটু জলও লাগে। জল দিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় 8-10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, আর থোড়টাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু তো সেদ্ধই হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটুখানি আলুগুলোকে ভেঙে ভেঙে দেবো, তাহলে থোড়টা খুব মাখো মাখো তৈরি হবে, আর ভালো করে থোড়টাও মিশে যাবে। এখানে লবণ চেক করে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। নিজেদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে নেবেন। আর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর একটু, আর 1/2 চামচ ঘি দিয়ে আমি থোড়ের ঘন্টটা নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। ঘিটা মিশিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করব, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, আর তারপরে এই থোড়ের ঘন্টটা আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন খুব সহজেই থোড়ের ঘন্টটা রেডি হয়ে গেল। আর এই থোড়ের ঘন্ট যদি এইভাবে বানান দেখবেন গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা থোড়ের ঘন্ট খায় না একবার মুখে দিলে তারাও খেতে চাইবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।